আসসালামু আলাইকুম। মনি টেস্টি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে যে গরুর মাংসটা আমি আপনাদের সাথে শেয়ার করব, সবাই গরুর মাংস রান্না করেন কিন্তু আজকে একটু ভিন্নভাবে। এটার এতটাই টেস্টি হয় খেতে যেটা বলার বাইরে। প্রথমে আমি একটা প্যানে গরুর মাংসগুলোকে নিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি পেঁয়াজ মোটা করে কেটে নিয়েছি, সেগুলো দিয়ে দিব। সব কিছুই আমি মোটা করেই কেটে নিয়েছি, আমি কোনো বাটা মশলা এখানে ব্যবহার করব না। তারপরে দেখুন রসুন কুচিগুলোও আমি মোটা করেই কেটে নিয়েছি এবং আদা কুচিটাও মোটা করেই কেটে দিয়েছি। তারপর এখানে আমি পর্যাপ্ত লবণ যতটুকু প্রয়োজন সেই অনুপাতে দিয়ে দিব। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরা ও ধনিয়ার গুঁড়া দুটো একসঙ্গেই ছিল। তারপর এখানে আমি দিয়ে দিব গোটা এই যে আনাম মশলাগুলো, গরম মশলা, দারচিনি, লবঙ্গ, এলাচ সব কিছুই। তারপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল অ্যাড করে দিব। তেল অ্যাড করে দেওয়ার পর এখানে আমি স্কিপ করে গিয়েছিলাম হলুদের গুঁড়াটা দিয়ে দিব। তারপর এটাকে আমি হাতে মেখে নিব দীর্ঘ সময়ের জন্য। আর হাতে মাখানোটা সুন্দর হলে এমনিতেই গরুর মাংসের স্বাদ ভিন্ন হয়ে যায়। এটা কিন্তু আমার দাদির একটা টিপস। এই টিপসটা ফলো করলে সত্যি গরুর মাংস অনেক সুস্বাদু হয়। সামান্য একটু পানি অ্যাড করে দিয়ে আমি এটা আবারও সুন্দরভাবে মেখে নিব ম্যারিনেট করে। তারপর এখানে আমি হালকা একটু চিনি অ্যাড করে দিব। আপনারা এটা স্কিপ করতে পারেন, তবে এই চিনিটা দিলে টেস্টটা একটু ভিন্ন হয়ে আসে। তারপর এখানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে তারপর এটাকে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর চুলায় আমরা চলে যাব। চুলায় বসিয়ে দিয়ে এটাকে আমি কিছুক্ষণ জাল করার পর পানিটা হালকা দেখুন শুকিয়ে গেছে। এ পর্যায়ে আমি এটাকে নেড়ে চেড়ে দিব। নেড়ে চেড়ে দেওয়ার পর দেখুন ধীরে ধীরে তেলটা উপরে ভেসে উঠবে। এ পর্যায়ে আমি দুটো আস্ত রসুন এখানে দিয়ে দিয়েছি। এটা আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু এটা আমি দিয়েছি কারণ আমার এটা ভালো লাগে আস্ত রসুন খেতে, এজন্যই দিয়ে দিয়েছি। তারপর আমি এটাকে আবারও ঢেকে দিব। ঢেকে দেওয়ার পর দেখুন পানি একদম শুকিয়ে গেছে এবং রসটা উপরে, তেলটা উপরে উঠে এসেছে। এ পর্যায়ে আমি পর্যাপ্ত পানি এখানে অ্যাড করে দিব। অ্যাড করে দেওয়ার পর এটা আমি 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দিব আবারও। এই পর্যায়ে 10 থেকে 15 মিনিট জাল হওয়ার পর আমি ঢাকনাটাকে তুলে আবারও এটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে দিব এবং তেলটা ভেসে না ওঠা পর্যন্ত এটাকে নাড়তেই থাকবো। এই পর্যায়ে আমি পর্যাপ্ত পরিমাণে দুধ এখানে অ্যাড করে দিব। আর এই দুধটা দেওয়ার কারণে মাংসের স্বাদটা কিন্তু ভিন্ন হয়ে যায়। এ পর্যায়ে আমি এটাকে আবারও নেড়ে চেড়ে সুন্দর করে 10 মিনিটের জন্য আবারও ঢেকে দিব। এভাবেই মাংসটা সিদ্ধ না হওয়া পর্যন্ত একটু একটু পানি দিব এবং এটাকে কষিয়ে নিব সুন্দরভাবে। ধীরে ধীরে, কালো ভুনা নয় কিন্তু কালো ভুনার ফ্লেভারটা চলে আসবে এভাবে ধীরে ধীরে। দেখুন কতটা সুন্দর হয়ে এসেছে এই পর্যায়ে। তো ভিডিওর এই প্রান্তে এসে আপনাদের একটাই কথা বলবো, সেটা হচ্ছে যদি এই বোনটার ভিডিও একটু ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট রেখে যাবেন। এ পর্যায়ে দেখুন পরিবেশন করে নিয়েছি, দেখুন কতটা সুন্দর হয়েছে মাংসের ফ্লেভারটা। এটা কিন্তু সত্যি অস্বাভাবিক খেতে লেগেছিল, যেটা আসলে আপনারা ট্রাই না করলে একটুও বুঝতে পারবেন না এটা কতটা সুন্দর হয়েছে। দেখুন কতটা সুন্দর হয়েছে এই রসুন দুটো, আমার কিন্তু খুবই প্রিয়। আপনারা চাইলে এভাবে একবার ট্রাই করে দেখতে পারেন ইনশাল্লাহ।